আমাকে একটু বলেন, এটা দিয়ে কি করেন? এটা ভিতরে যে বোতলের ভিতরে ষোলো করে এটা আপনার ফটো দেওয়া কোন বোতল? পানির বোতল নিয়ে আসেন তো একটা। নিয়ে আসেন। এই যে সুন্দর করে বানানো হয়েছে না? এই গুঁড়া সাবান দিয়ে করেন, অফিসের লেগে থাকে না সাবান? না তিন চার সাবান দেবো, সাবান দিলে তো পানি খেতে। বোতল ধৌতকরণের জন্য আপনি হুইল পাউডার ব্যবহার করতে পারবেন না, আর এই ধরনের ব্রাশ ব্যবহার করতে পারবেন না। এটা হবে অটোমেটিক মেশিনে। বেতন হিসাবেই হোক, কিন্তু কি কি পদে বেতন দেয় আপনারে? শ্রমিক বা অফিসার আমি এই যে পানি টাই না মিটিং চালাই, উল্টা পাল্টা কথা বলি। আমার বলে ফোন দেন, শুনতেছি তো নেই ফোন না। আসতে বলেন, আসতে বলেন, দ্রুত আসতে বলেন, আসতে বলেন। আপনি তো অনেক বুদ্ধিমান, তো আপনি তো অনেক তথ্য দিতে পারবেন। তা 300-400 প্রতিদিন বিক্রি হয়? 24 ঘন্টার একদিনের। 300-400। তো আপনার কেমিস্ট কে এখানে এসে পরীক্ষা নিরীক্ষা করে না? পানি কে করে? এটা আমি সঠিক আছে নাম বলতে না, তারাই বলতে এগুলো ওয়াশ করেন কোথায় আপনাদের? ওয়াশ করার জায়গা কোথায়? কোনো মেশিন নাই না, হাতে নিজেরাই ওয়াশ করেন? হাতে নিজেরা না, নিজেরা করা যাবে না, এটা এক ধরনের মেশিন আছে। মানে ওইটার জন্য কি ওই ব্রাশটা ব্যবহার হয় নাকি? ওইটা ওইটার একটা ছবি নেন তো। দুর্দান্ত জিনিস, সেই ইর মতো হয়েছে, সর্সের মতো। আপনার এটা পরিষ্কার করার জন্য একটা মেশিন আছে, পরিষ্কার হয়। আর পাউডারটা নিয়ে আসেন। আচ্ছা, আমাকে একটু বলেন, এটা দিয়ে কি করেন? এটা ভিতরে যে বোতলের ভিতরে ষোলো করে এটা আপনার ফটো দেওয়া কোন বোতল? পানির বোতল নিয়ে আসেন তো একটা। নিয়ে আসেন। এই যে সুন্দর করে বানানো হয়েছে না? এই গুঁড়া সাবান দিয়ে করেন, অফিসের লেগে থাকে না সাবান? না তিন চার সাবান দেবো, সাবান দিলে তো পানি খেতে। এগুলো পরে পরে মুখ লাগানো আছে এরকম কোনো বোতল আছে যেটা একদম নিয়ে আসেন তো? যেটা বিক্রি করবে না, একদম সিল করা হয়ে গেছে উপরে মুখ। এই বোতল ওয়াশে এই কেমিক্যাল ব্যবহার করারই কথা না। না এটা হচ্ছে আপনার অন্য আছে, লিকুইড কেমিক্যাল আছে, ওইটা দিয়ে ধুইতে হবে অটোমেটিক্যালি। এক ধরনের মেশিন আছে, এই আপনি থাকেন এখানে, আপনার যাওয়ার দরকার নাই, এখানে থাকেন। চলে যাব, পরে খুলতে পারবে না। দ্রুত আসতে বলেন, এসে কথা বলতে বলেন। এই যে এটার উপরে একটা দেয় না যে উৎপাদন কবে, মেয়াদ কবে, একটা কাগজ দেয় না? কাগজটা একটু নিয়ে আসেন। নাম কি আপনাদের? প্যাকেজ ওয়াটার। নাই, এটা কিছু নাই। উপরে কোনো কাগজ টাগজ লাগান না? সিল নাই। সিল নাই, উৎপাদন মেয়াদ মূল্য নাই, তারপরে অস্বাস্থ্যকর ল্যাবরেটরি নাই, ল্যাব নাই। ল্যাব নাই এবং অস্বাস্থ্যকর পরিবেশে ব্যবহৃত বোতল প্রক্ষালন করছেন বা ধুচ্ছেন বা পরিষ্কার করছেন। আরেকটা ফোন দেন তাকে, ফোন দিয়ে বলেন আপনার আসতে যদি দেরি হয় তাহলে ওনারা চাচ্ছে এটাকে তালা দিয়ে চলে যেতে, সিলগালা করে দিতে। বলতে পারবেন না? বলেন। ওনারা কিন্তু ভাই বাংলাদেশের সর্বোচ্চ সর্বোচ্চ শিক্ষিত মানুষ। আপনি আসবেন কি আসবেন না? উনি কোথায় আসতেছেন? 10 নম্বর থেকে আসলে উনি এতক্ষণ টাইম লাগে, ওনার সাথে আমি কথাই তো বলছি, মনে করেন যে বলা 10 টি বিষয় লাগে। শোনেন, এইটার কি বিএসটিআই করা আছে? আমি এতটুকু জানি না, দেখতে পারিনি আমরা। তারপরে আপনার এই যে বোতলজাত করছেন, তো বোতলজাতের উপরে তো উৎপাদন মেয়াদ দিতে হয়, সেগুলি তো দিচ্ছেন না। তার আছে তারপরে যেভাবে বোতল পরিষ্কার করবার প্রসেসিং আমাদেরকে দেখিয়েছেন সেটি যথাযথ নয়। বোতল ধৌতকরণের জন্য আপনি হুইল পাউডার ব্যবহার করতে পারবেন না, আর এই ধরনের ব্রাশ ব্যবহার করতে পারবেন না। এটা হবে অটোমেটিক মেশিনে এটা পরিষ্কার করতে হবে। এটার জন্য বোতল পরিষ্কার করার জন্য আপনার আলাদা লিকুইড আছে, সেটা দিয়ে করতে হবে, এইভাবে করা যাবে না। মোরওভার, এইখানে আপনার একটা ল্যাব থাকতে হবে, ব্যাচ ওয়াইজ যে পানিগুলি টেস্ট হয়েছে সেটা রিপোর্ট থাকতে হবে। এরকম কোনো কিছুই আমরা এখানে পাই নাই। তো আপনার এই মালিককে দ্রুত আসতে বলেন, দ্রুত এসে আমাদের এই এই নির্দেশনাগুলি নিতে বলেন। আপনার তো নির্দেশনা নিতে পারবেন না, তো আপনারা যদি দেরি করেন সেই ক্ষেত্রে আমরা এগুলি সিলগালা করে দিয়ে যাব। এই সহজ সত্যি কথাটা তার একটু বলেন। আমি তো ফোন স্যার, ওই যে দিয়ে সাথে কথা বললাম, আসবে না? না আসবো বলতেছে। ওই আগে প্রথমে যার সাথে কথা বললাম 10 নম্বর সেক্টরে আছে, উনি দ্বিধাদ্বন্দ্বে ছিল আসবে কি আসবে না। পরে এই যে সর্বশেষ যার সাথে কথা দিলেন উনি আবার ফোন দিয়ে বলে দিয়েছে এখন 10 নম্বর সেক্টরে যিনি আছেন উনি আসতেছেন। কি হচ্ছে এখানে? লোকজন বেশি, এই কারণে আপনার বাড়ি কোথায়? কালিয়া কালিয়াকৈর। এখানে কি বেড়াইতে আসছেন? আমরা বিল্ডিং এর ভাড়া থাকে, তো এখানে কি হয় আপনি জানতেন না? এদিকে আসি না। তা আজকে আসছেন কেন? নাকি এটা আপনার বন্ধুর দোকান? এটাও দেখতে হবে। এটা কি এটা গুড়ান মিটিং এর গোডাউনে কি আছে? মিটিং হয়, মালিককে জানিয়ে দেন। কত ফাইন করেছি? 50,000 টাকা ফাইন করেছি। এটা আপনি
এই করেন, পরিশোধ করার ব্যবস্থা করেন এবং ভবিষ্যতে আমরা যে বিষয়গুলি বলে দিলাম সেগুলি নিশ্চিতকরণের মাধ্যমে তারপর ব্যবসা পরিচালনা করবেন। ক্লিয়ার? জি, আপনি জানাই দেন। নাহলে আমরা তালা মেরে দিচ্ছি, আমি আর দাঁড়াতে পারবো না। আমাদের সময় না, আমরা মালিককে জানান, জরিমানাটা দিতে পারে ভালো, নাহলে আমি বন্ধ রাখবো। জরিমানা এখনই পরিশোধ করতে হবে, এখনই। আপনি না পারে আমরা তালা মেরে আপনাদের নিয়ে চলে যাবো। আপনার বিক্রির জন্য যেটা থাকতে হবে সেটা হচ্ছে অবশ্যই আপনার একটা ল্যাব থাকতে হবে এবং বোতলটা যথাযথভাবে ধুইতে হবে। যথাযথভাবে বোতল না ধুইলে এটার এই জীবাণু আপনার কোনো ক্রমেই এটা পরিষ্কার হবে না। আসসালামু আলাইকুম। কি নাম ভাই আপনার? তুহিন। কি করেন আপনি? কি এটা? পানির ফ্যাক্টরি। বিএসটি এর অনুমোদন নিতে হয়, আপনি জানেন? নিয়েছেন? আপনার আগে যে ছিল ওটা মেয়াদ স্পষ্ট করে শোনেন। বলেন, আই কি আছে এটা বলেন। পেঁচানো কথা আসলে বলবেন না দয়া করে। আমাদের বিএসটি রিনিউ করতে দিছে। তার মানে আছে, রিনিউ করতে দিয়েছেন, রিনিউ হয়েছে? না, কাগজপত্র এখনো পাইনি। তাই তো হয়নি, এটা তো হয়নি। কাগজপত্র সব জমা দেওয়া আপনাদের করেন কোথায়? বোতল ওয়াশ করার ব্যবস্থা বাইরে করছেন কেন? এখানে। না, অটো তো করছেন না তো, উনি তো আমাকে স্বীকার করছে, আমরা রেকর্ড করেছি। আমি তো দেখি এগুলো তো হাতে করা যাবে না তো। আপনার ল্যাবরেটরি কোথায়? দেখি একটু রিপোর্টটা নিয়ে আসেন তো, গতকালকে আজকে রিপোর্টটা নিয়ে আসেন, ল্যাব টেস্টের রিপোর্ট নিয়ে আসেন। কি জিজ্ঞেস করলাম, বললাম যে রিপোর্ট ভিতরে, রিপোর্ট বাইরে আসুন, বাইরে দাঁড়ান। আপনি এগুলো পানি কিভাবে করছেন, নিশ্চিত করছেন? ওইখানে ঘোষণা দিয়েছেন বিশুদ্ধ খাবার পানি, বিশুদ্ধ কিভাবে আপনি করবেন? নিশ্চিত করতে হলে পরীক্ষা করতে হবে না? পরীক্ষা করে ওখানে তারিখ দিয়ে পরীক্ষা করতে হবে, এখানে নিচে রেজাল্ট লিখতে হবে, একজন স্বাক্ষর করতে হবে। সেটা কোথায়? এটা বিশুদ্ধ হলো না তো, এগুলো করা যাবে না। আপনার একজন কেমিস্ট নিয়োগ দিতে হবে। কেমিস্ট আপনার প্রত্যেক ব্যাচ ওয়াইজ টেস্ট করবে, টেস্ট করে রিপোর্ট লিখবে, আপনারা সংরক্ষণ করবেন, সে স্বাক্ষর দিয়ে রাখবে, আমরা রিপোর্ট দেখব। আপনার তারপরে আপনার জারে মেয়াদ লিখতে হবে, এটা এমআরপি বসাতে হবে, বিএসটি এর লাইসেন্স থাকতে হবে। তারপরে আপনার যে জার পরিষ্কার করছেন, এইভাবে করা যাবে না ম্যানুয়ালি। আপনাদের অটো জার মেশিন আছে কিন্তু ফাংশন করছেন না। আপনি ওই যে আপনার কর্মচারী বললো, আমরা ম্যানুয়ালি ওই যে একটা কি বলে ওটাকে, ব্রাশ দিয়ে হাতে গুঁড়া সাবান দিয়ে করতে, এটা তো করা যাবে না তো। আচ্ছা, কোনো খুব কিছু নাই, স্বাভাবিকভাবে কিছুই নাই। গুঁড়া সাবান দিয়ে কি আপনার এই পানির জার পরিষ্কার করা যায়? জার পরিষ্কার করার জন্য একটা লিকুইড আছে, সেই লিকুইডটার নাম কি? আমরা তো এগুলো করি নাই স্যার। এই লাইসেন্স শোনেন, শোনেন, বিষয়টা হচ্ছে এই ডিটারজেন্টে কখনোই ভিতরের ময়লা এটা পরিষ্কার হবে না। এটার জন্য স্পেসিফিক একটা লিকুইড আছে, ক্লিনজার আছে, সেটা দিয়ে এটাকে ক্লিনিং করতে হবে, তখন এই ব্যাকটেরিয়াগুলি মারা যাবে। আমার কথা আপনাদের- বুঝতে পেরেছেন? এগুলো বুঝতে পেরেছেন আমরা যেসব পয়েন্ট বলেছি? এটা হলো ক্লোরিন বেসড, আপনার ক্লিনার দিয়ে এটা পরিষ্কার করতে হয়। তো সেটা ছাড়া আপনি কোনোদিনই ব্যাকটেরিয়া মুক্ত করতে পারবেন না। আপনাদের বোতলের গায়ে কি লেবেল দেন? টয়লেট ক্লিনার ব্রাশ দিয়ে লেবেল দেন, আল্লাহ মাফ করে দিক। লেবেল দিবেন, মেয়াদ বসাবেন, মূল্য বসাবেন, এটাও আপনার স্টিকার আছে। কিছুই আমরা পাইনি। আর আপনার যেগুলো আমরা বলেছি এগুলো আপনার নোট রাখবেন, ঠিক করবেন, ঠিক আছে? আপনার যে অপরাধগুলো হয়েছে স্বীকার করছেন, এর জন্য আপনার ভোক্তা অধিকার আইন অনুযায়ী 50,000 টাকা জরিমানা আরোপ করা হলো, ঠিক আছে? জরিমানা পরিশোধ করেন, অনাদায় প্রতিষ্ঠান সিলগালা করা হবে। আপনি কি জরিমানা দিতে পারবেন? না পারলে না পারলে আমাদের সময় নষ্ট করবেন না দয়া করে। তো দ্রুত কথা বলেন। সিদ্ধান্ত জানান। আপনারা 50,000 টাকা আপাতত আমরা জরিমানা করছি, 5 দিন পরে আপনারা প্রতিবেদন দিবেন যে আপনারা কি কি ইমপ্রুভমেন্ট করলেন। আর এটার শর্তে আপনাকে কম করে জরিমানা করা হয়েছে। যদি আপনারা এই লাইনে না যান, সেক্ষেত্রে আমরা যখন সিল করে চলে যাব, তখন কিন্তু আপনার এটা খুলতে হলে আপনার সমস্ত রিপোর্ট থেকে শুরু করে সবকিছু আমাদেরকে শো করেই তখন খুলতে হবে। 5 লাখ টাকা জরিমানা দিতে হবে। এই জন্য বলছি যে এটাই পরিষ্কারভাবে আপনি যদি না করতে পারেন, আমাদের সময় নষ্ট করবেন না দয়া করে।